হেই গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ মহসিন। আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার 2021 সাল থেকে। আর হচ্ছে আমি ফাইবার সেলার লেভেল 1-এ আছি আপাতত। তো আজকে আমরা একটা সিরিজ স্টার্ট করতে চাইতেছি, বেসিক টু অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন সিরিজ, যেখানে আপনারা শিখবেন কীভাবে হচ্ছে একদম বেসিক ডিজাইন থেকে একটা ডিজাইন আপনারা আস্তে 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 প্র্যাকটিসের মাধ্যমে আপনারা একটা লেভেলে অথবা এক্সপার্ট লেভেলে নিয়ে যেতে পারেন। যেখানে আমরা একদম বেসিক ডিজাইন থেকে শুরু করে প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটাকে আসলে একটু একটা ভালো একটা জায়গায় নিয়ে যাব। আজকে আমরা যে ডিজাইনটা ক্রিয়েট করব সেটা হচ্ছে একটা ঘড়ির অ্যাড। তো এখানে আপনারা দেখতে পাইতেছেন যে একটা সিম্পল একটা অ্যাড ডিজাইন করা আছে, যেখানে জাস্ট একটা সাবজেক্ট আছে ঘড়ি, একটা প্ল্যাটফর্মের উপরে, আর সাম টেক্সট, লোগো, শপ নাও বাটন, আর হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। তো এটাই যেহেতু আমরা ক্রিয়েট করব অ্যাজ এ রেফারেন্স ইমেজ, আমি হচ্ছে এটা কপি করে নিয়ে নিই। ফটোশপ ওপেন করব, এরপর হচ্ছে একটা নিউ ফাইল আমরা ক্রিয়েট করে নিব, যেখানে হচ্ছে উইডথ হবে 1000, হাইট হবে 1000, রেজুলেশন 72, ঠিক আছে, RGB মোড, ঠিক আছে, ক্রিয়েট। আমি যে কিগুলা প্রেস করতেছি কিবোর্ডে সেগুলো আপনারা দেখতে পাবেন এখানে স্ক্রিনে। তো আমি হচ্ছে এটা পেস্ট করলাম, করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্ল্যাটফর্ম দেয়া আছে সাদা কালারের। প্ল্যাটফর্মটা আগে আমরা বানাই নিব। প্ল্যাটফর্ম বানাইতে হলে আপনাদের হচ্ছে যে টুলটার ইউজ করা লাগবে সেটা হচ্ছে পেন টুল। পেন টুল যদি আমি নেওয়ার পরে হচ্ছে আপনাদের এই অপশনটা একটু খেয়াল রাখা লাগবে, যেখানে লেখা হচ্ছে শেপ। আপনাদের হয়তো বা পাথ দেখাচ্ছে, আপনারা হচ্ছে শেপে নিয়ে নেবেন। এখন হচ্ছে পেন টুল দিয়ে আমি যাই বানাবো সেটা হচ্ছে একটা শেপে কনভার্ট হয়ে যাবে আর কি। Ctrl Z দিয়ে হচ্ছে আনডু করে নিলাম। এরপরে হচ্ছে আমরা হচ্ছে সেম টু সেম একটা হচ্ছে প্ল্যাটফর্ম ক্রিয়েট করব পেন টুল দিয়ে। কালারটা সাদা নিয়ে নিই। ওকে, পেন টুল নিলাম, এরপর হচ্ছে প্ল্যাটফর্মটা বানাইলাম। আমাদের প্ল্যাটফর্ম বানানো শেষ। কালারটা সাদা যেহেতু, সেই কারণে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন না। এই যে হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের যেই শেপটা ক্রিয়েট করছি সেই শেপটা। এখন আমরা ক্রিয়েট করব হচ্ছে যে আপনাদের এখানে দেখতে পাইতেছেন ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, যেখানে হচ্ছে ব্ল্যাক থেকে শুরু করে স্কাই ব্লু একটা গ্রেডিয়েন্ট নেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে ফার্স্টে এই গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করব একদম নিচের লেয়ারে। এটা যেহেতু আমাদের রেফারেন্স ইমেজ, সেহেতু এটাকে একটু সাইডে রাখি আপাতত। এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, যেটা আমরা মাত্র ক্রিয়েট করলাম। যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আরেকবার একটু ক্রিয়েট করে নিচ্ছি। পেন টুল নিলাম, শেপে রেখে এরপরে হচ্ছে আমরা প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে নিলাম। নেয়ার পর হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগবে, সেটা হচ্ছে ব্লু অথবা নেভি ব্লু থেকে স্কাই ব্লু পর্যন্ত। সেই ক্ষেত্রে আমরা একটা রেক্টেঙ্গুলার নিতেই পারি। রেক্টেঙ্গুলার অপশন নিয়ে রেক্টেঙ্গুল টুল নিয়ে হচ্ছে আমরা পুরা পেজটা কভার করে এমন একটা রেক্টেঙ্গেল নিলাম। এটা হচ্ছে সাদা কালারের, যেহেতু এটা কালার চেঞ্জ করে আমাদের হচ্ছে গ্রেডিয়েন্টে নেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আপনাদের হচ্ছে লেয়ার স্টাইলের যে অপশনটা সেটা হচ্ছে পপ আপ করবে। এইখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করার পরে আপনাদের এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনাদের হচ্ছে এরকম কিছু কি পয়েন্ট অথবা পয়েন্ট চলে আসবে। এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন। এই সাইডের কালার হচ্ছে এক কালার হবে, এই সাইডের কালার হচ্ছে অন্য একটা ভিন্ন কালার হবে, যেহেতু এটা গ্রেডিয়েন্ট। তো আমরা হচ্ছে নেভি ব্লু থেকে নিয়ে
ডাবল ক্লিক করলে আপনাদের হচ্ছে এখানে কালারের যে প্যালেট সেটা ওপেন হবে। এখান থেকে আমরা নেভি ব্লুটা সিলেক্ট করে দিলাম আর কি। তো আমাদের হচ্ছে এই সাইডটা নেভি ব্লু হয়ে গেছে, এরপরে ওই সাইডে হবে হচ্ছে স্কাই ব্লু। ডাবল ক্লিক করলে আবার প্যালেটটা চলে আসবে, স্কাই ব্লুতে নিয়ে জাস্ট ড্র্যাগ করে নিয়ে নিলেই ওকে দিব, দেওয়ার পরে ওকে। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমাদের হচ্ছে গ্রেডিয়েন্টটা ক্রিয়েট হয়েছে, কিন্তু হচ্ছে উপর নিচে, কারণ হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেলটা ওই অ্যাঙ্গেলটা সিলেক্ট করা হয় নাই। আমাদের অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে উপরে বা 80-90 ডিগ্রিতে, এইটা আমরা হচ্ছে 0 ডিগ্রিতে বানায় নিব। তাহলে হচ্ছে আমাদের যেই গ্রেডিয়েন্টের ব্লু কালারটা ছিল সেটা চলে আসবে হচ্ছে বামে, আর যেটা হচ্ছে স্কাই ব্লু সেটা চলে আসবে হচ্ছে ডানে। আপনারা এটা নিজেদের মতো ফিক্স করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, উপরে নিচে ডানে বামে কোনো সমস্যা নাই। আর আপনারা যদি এখানে একটু ধরে ড্র্যাগ করেন সেই ক্ষেত্রে হচ্ছে এটার কালার গাঢ় অথবা হালকা হবে। আমি এতটুকু রাখলাম। রাখার পরে আমাদের নেক্সট কাজটা ছিল রেফারেন্স ইমেজটা একটু উপরে নিয়ে নিলাম। অবশ্যই এখানে হচ্ছে একটু গ্রিনিশ টাইপের ভাব আছে, আমরা হচ্ছে ব্লুই রাখলাম, সমস্যা নেই। আমাদের নেক্সট কাজটা হচ্ছে আপনাদের যে আমাদের একটা ঘড়ি নেওয়া লাগবে, আমাদের যে প্রোডাক্টটা সেটা একটা ঘড়ির ইমেজ যদি আমি সার্চ করি ওয়াচ রিস্ট ওয়াচ পিএনজি লিখে সার্চ করলে আপনারা অনেকগুলো পিএনজি পাবেন। তো আমি যেই ঘড়িটা নিব সেটা হচ্ছে এটা যদি আমি সিম্পলি কপি করে ফটোশপে গিয়ে Ctrl+V প্রেস করি সেই ক্ষেত্রে ঘড়িটা চলে আসবে। সো আমাদের ঘড়িও নেওয়া শেষ, আমাদের হচ্ছে প্ল্যাটফর্ম ক্রিয়েট করাও শেষ। আপনারা দেখতে পাইতেছেন যে আমাদের রেফারেন্স ইমেজে একটা শ্যাডো আছে ঘড়ির, যার কারণে এটা অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে। তো আমরা এই শ্যাডোটা ক্রিয়েট করব এখন। শ্যাডো ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে এই সাবজেক্টটা বা ঘড়িটাকে ডুপ্লিকেট করা লাগবে। তো এটাকে ডুপ্লিকেট করতে হলে আপনাদের সহজ যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে আপনারা ঘড়িটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে Ctrl+Alt ক্লিক করবেন। করলে দেখবেন আপনাদের কার্সরের মধ্যে ডাবল কার্সর শো করবে, যার মানে হচ্ছে আপনি হচ্ছে এখন এটাকে যদি ক্লিক করে ড্র্যাগ করেন কপি করতে পারবেন। তো আমাদের কপি হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে উল্টাইতে হবে। যাদের ফটোশপ 2024 ইনস্টল করা আছে তাদের ক্ষেত্রে একটা বাই ডিফল্ট, আমরা যদি Ctrl+T প্রেস করি এরপরে এখানে বাই ডিফল্ট ফ্লিপ করার একটা অপশন থাকে, যার কারণে হচ্ছে আপনারা এপাশ ওপাশ করতে পারবেন অথবা উপর নিচ করতে পারবেন। যাদের এই অপশনটা নাই তাদের ক্ষেত্রে হচ্ছে দেখাচ্ছি, ঘড়িটাকে সিলেক্ট করবেন, Ctrl+T দিবেন। Ctrl+T দেওয়ার পরে হচ্ছে আপনাদের এখানে হচ্ছে এই যে হাইট, এইচ মিনস হাইট আছে, হাইটের এখানে ক্লিক করে মাইনাস ক্লিক করবেন, তাহলে হচ্ছে এটা উল্টায় যাবে। এরপরে জাস্ট এটা নিচে বসিয়ে আমরা হচ্ছে এটার অপাসিটিটা কমাই দিব, জাস্ট 25 ইজ এনাফ। 25-এ রেখে আমরা যদি এটাকে একটু মুছে দেই বলতে ঘড়ির যে ছায়াটা আছে ছায়াটা এখানে থাকবে একটু গাঢ়, এরপর আস্তে আস্তে হালকা হবে আর কি। সেই ক্ষেত্রে ইরেজার টুলটা নিয়ে, ইরেজার টুল কোথায়, প্রেস করলে ইরেজার চলে আসবে আর কি। করে এখানে হচ্ছে আমরা একটু সফট ব্রাশ করে হালকা করে মুছে দেবো আর কি, যাতে রিয়েলিস্টিক লাগে। তো আমাদের হচ্ছে ঘড়ির সাবজেক্ট নেওয়া শেষ, শ্যাডো দেওয়া হয়ে গেছে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে জাস্ট একটা মানে সুন্দর ছায়ার মতো আছে, এটা হচ্ছে রিফ্লেকশন, এটা হচ্ছে শ্যাডোটা বাকি আছে আমাদের। হ্যাঁ, শ্যাডো দেওয়ার জন্য আপনারা হচ্ছে ঘড়ি সিলেক্ট করবেন, ঘড়ির নিচে একটা লেয়ার ক্রিয়েট করবেন। নিচে একটা লেয়ার আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে একটা ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নেওয়ার পরে হচ্ছে ডান বাটন ক্লিক করে আমরা হচ্ছে এটার সাইজটাকে হচ্ছে চাপাই নিতে পারছি। এরপরে হচ্ছে একটু চাপাই
চাপানোর পরে ব্ল্যাক কালার নিব, নেওয়ার পরে হচ্ছে এটাকে একটু সফট করলাম, সফট করার পরে জাস্ট এটা ক্লিক করবো এখানে। নাইস। তো আপনারা দেখতে পাইতেছেন যে রেফারেন্স ইমেজের মতোই আমাদের হচ্ছে এখানে শ্যাডো ক্রিয়েট করা হয়েছে, রিফ্লেকশনটাও আসছে সুন্দর। আমাদের বাকি কাজটা হচ্ছে এই লেখাটা আর হচ্ছে লোগোটা। তো টাইম জোনের লোগোটা যদি আমরা নেই এখান থেকে, টাইম জোন লোগো পিএনজি, তো আমরা হচ্ছে রোলেক্সের লোগোটা নিয়ে আসি ফার্স্টে। রোলেক্স হোয়াইট লোগো পিএনজি দিয়ে সার্চ করলে হয়তো আপনারা এরকম একটা লোগো পেয়ে যাবেন, যেটা কপি করে জাস্ট কন্ট্রোল ভি দিলে চলে আসবে এখানে। এখন এই যে রোলেক্সটা আমি যদি কন্ট্রোল টি দিই, এখন হচ্ছে আমি এটাকে ছোট করতে পারবো। ছোট করলাম, করার পর এখানে নিয়ে আসলাম, রেফারেন্সটা নিচে নামাইলাম, এরপর হচ্ছে এটা জাস্ট সুন্দর করে এক সাইডে রাখলাম আর কি। সো আমাদের এখানে হচ্ছে লোগো সেট আপ করা ডান। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে শপ নাও যে বাটনটা আছে এখানে, রাউন্ডের শপ নাও বাটন, এটা ক্রিয়েট করা। এটা করা একদম সিম্পল, জাস্ট একটা রেক্টেঙ্গুলার টুল নেবেন, নেওয়ার পরে হচ্ছে এটা আঁকাবেন এখানে। আমি কালার নিয়ে নিছি হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক নেওয়ার পরে আপনাদের যে কাজটা সেটা হচ্ছে এটাকে রাউন্ড করা। রাউন্ড করার জন্য এখানে আপনাদের একটা অপশন আছে প্রপার্টিসের ভিতরে, এটাকে জাস্ট ড্র্যাগ করলেই আপনার হচ্ছে রেক্টেঙ্গুলারটা রাউন্ড হয়ে যায় আর কি। কিন্তু আমাদের তো এখানে সাদা কালার ভিতরে লাগবে, বাউন্ডারিতে লাগবে হচ্ছে ব্ল্যাক কালার। বাউন্ডারি বলতে স্ট্রোককে বোঝায়। তো আমরা হচ্ছে ফিলটাকে হচ্ছে অফ করে দিব, আর স্ট্রোকটা যেটা আছে ওটা অন করে দিব ব্ল্যাক কালার হিসাবে। আপনারা দেখতে পাইতেছেন যে এখানে হচ্ছে ব্ল্যাক কালারের যে বাউন্ডারিটা সেটা হচ্ছে চলে আসছে অলরেডি, কিন্তু এটা হচ্ছে অতিরিক্ত চিকন। এটাকে যদি আমরা মোটা করতে চাই সেক্ষেত্রে হচ্ছে পিক্সেলের এখানে যেমন দেওয়া আছে 1 পিক্সেল, এটাকে যদি আমরা বাড়াই সেই ক্ষেত্রে হচ্ছে একটু বাড়ানো যায়, বাড়াইলে আপনাদের হচ্ছে এটা চলে আসবে। আমাদের হচ্ছে বাউন্ডারি রান, এখন হচ্ছে শপ নাও লিখবো আমরা। শপ নাও আপনাদের টেক্সটের কালার চেঞ্জ করা যায় হচ্ছে এইখান থেকে সিলেক্ট করে, এখান থেকে জাস্ট কালার চেঞ্জ করে নিতে পারবেন। এখন হচ্ছে এটাকে জাস্ট বসায় দিব ভিতরে। হ্যাঁ, তো আমাদের শপ নাও হচ্ছে তৈরি হয়ে গেল আর কি। এখন আমাদের কাজ হচ্ছে টেক্সটের ক্ষেত্রে আমরা হচ্ছে কয়েকটা টেক্সট নেব। একটা হচ্ছে নিউ, কালারটা চেঞ্জ করে হোয়াইট নেই। আর এটা টেক্সট নেব হচ্ছে স্টাইলিশ, STYLISH, স্টাইলিশ। আর একটা টেক্সট নেব সেটা হচ্ছে অ্যাভেলেবল অন আওয়ার স্টোর বা ওয়াচ, WATCH। তো নিউ স্টাইলিশ ওয়াচ হয়ে গেছে। এখন হচ্ছে অ্যাভেলেবল অন আওয়ার স্টোর, সরি, available on our store। আপনারা রেফারেন্স ইমেজে দেখতে পাইতেছেন যে এখানে হচ্ছে নিউটা হচ্ছে একদম থিন একটা ফন্ট, সেই ক্ষেত্রে আমরা থিন একটা ফন্ট নিব এখান থেকে, সাপোজ হচ্ছে এইটা। ডান। এখন হচ্ছে স্টাইলিশ যেটা দেখতে পাইতেছেন, স্টাইলিশ যেটা সেটাই রাখবো আমরা। ওয়াচের ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে, ওয়াচের ক্ষেত্রে হচ্ছে স্ট্রোকটা ইউজ করা হচ্ছে, জাস্ট স্ট্রোক, ভিতরে কিছু নাই। সেই ক্ষেত্রে যেটা করা লাগে সেটা আমি শিখাই। সেটা হচ্ছে ওয়াচটা সিলেক্ট করবেন ফার্স্টে, করার পরে ডাবল ক্লিক করবেন লেয়ারে, করার পরে আপনাদের এখানে হচ্ছে স্ট্রোকের একটা অপশন পাবেন। স্ট্রোক এখানে হচ্ছে ইনসাইড দেয়া, এটা করতে হবে আউটসাইড। করার পরে কালারটা চেঞ্জ করে দিলাম হোয়াইট। নেওয়ার পরে হচ্ছে এটা সাইজটা একটু কমাই নিই, কমানোর পরে ওকে। এখন হচ্ছে এটার যে ফিলটা আছে ফিলটা 0 করে দিব আবার।
ডান। দেখতে পাচ্ছেন যে অনেকটা এরকম হয়েছে, কিন্তু হচ্ছে এটার যে স্ট্রোকটা আছে এটা বেশি মোটা। আরেকবার ডাবল ক্লিক করব, করার পরে হচ্ছে আবার যাব স্ট্রোকে, যাওয়ার পরে হচ্ছে সাইজটা একটু কমাই নিব। হ্যাঁ, আর একটু বাড়াই। হ্যাঁ, পারফেক্ট, ওকে। তো আমাদের হচ্ছে এখানে নিউ স্টাইল ওয়াচ সবগুলাই প্রায় শেষ। এখন হচ্ছে এটাকে একটু বড় করে নিব, শিফট চেপে ধরে দুইটাকে একসাথে নিয়ে বড় করলাম। করার পরে ওয়াচটাকে জাস্ট সাথে পাশাপাশি রাখলাম আর কি, সমান করলাম। করার পরে নিউটাকে একটু বড় করলাম। বড় করার পরে হচ্ছে অ্যাভেলেবেল অন আওয়ার স্টোর, এটা হচ্ছে একটা থিম লেখা। সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি একটা সুন্দর একটা ফন্ট আছে, সেটা হচ্ছে গেইস্ট। এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে দেওয়া, সেটা আমরা ইচ্ছা করলে স্মল লেটার দিতে পারি আর কি। আমার ক্যাপিটাল লেটার অন করা আছে, এটাকে আমরা অফ করে দিলাম আর কি। এখন যদি আমি এটা লিখি অ্যাভেলেবল অন আওয়ার স্টোর, ডান। এখন হচ্ছে এটাকে প্লেস করব জায়গা মতো। এই তিনটাকে শিফট চেপে ধরে একসাথে যদি আমরা একটু সাইড করে নিই, তাইলে হলো আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর কি। যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এরকম একটা 40% ডিসকাউন্টের একটা এটা যদিও একটু অ্যাডভান্স কাজ, এরপরও আমি শিখাচ্ছি। একটা ইলিপস টুল নেবেন, শিফট চাপ দিয়ে ধরলে সেটা হচ্ছে পারফেক্ট সার্কেল থাকবে আর কি। এটা কালার নেওয়া লাগবে হচ্ছে হোয়াইট। এখানে লিখবেন আপনারা আপ টু 40% অফ। হ্যাঁ, আপ টু 40% কাজ করতেছে না আমার কিবোর্ডে। আপ টু 40% অফ, ডান। কালারটা ব্ল্যাক দিব, ব্ল্যাক। সেটাকে ধরে নিয়ে জাস্ট এটার উপরে বসাইতে হবে, যেহেতু লেয়ারটা নিচে পড়ে গেছে এটাকে ড্র্যাগ করে আমরা উপরে নিয়ে আসবো আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে রেফারেন্স ইমেজটা এখানে 40টা কিন্তু বোল্ড আর হচ্ছে অনেক বড়, আপ টুটা ছোট, অফটাও ছোট। হ্যাঁ, সেক্ষেত্রে আপ টুটাকে আমি ছোট করে দিই। 40টা ঠিক আছে, জাস্ট এটাকে বোল্ড করতে হবে। বোল্ডের অপশনটা হচ্ছে আপনাদের এটা থাকবে না, সিলেক্ট করবেন। এটা করার পরে হচ্ছে এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে বোল্ডের অপশন হচ্ছে এইখানে 40%। আচ্ছা, অফটা একটু হচ্ছে সাইজটা ছোট করে দিলাম, ডান। তো এটা হচ্ছে ছিল আমাদের রেফারেন্স ইমেজ, আর এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো ওয়েবসাইট এটা হচ্ছে লিখলেও পারেন, না লিখলেও পারেন, তাও দিই আমি এখানে www.rolex.com। এটাকে একটু বোল্ড করলাম, করার পরে জাস্ট নিচে একটা সাইডে নিয়ে আসলাম। তো এই ছিল রেফারেন্স ইমেজ, আর এই হচ্ছে আমাদের সম্পূর্ণ যে ডিজাইনটা ছিল, ডিজাইনটা। তো আশা করি সবার ভালো লাগছে জিনিসটা। আমরা এরকম আরও কিছু ডিজাইন কন্টিনিউ করব। যারা হচ্ছে একদম বিগিনার তাদের জন্য হচ্ছে বেস্ট একটা সিরিজ হচ্ছে এইটা। আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন যে একদম স্ক্র্যাচ থেকে একদম প্রো লেভেলে আমি আপনাদের নিয়ে যাব ইনশাল্লাহ। তো
তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর হচ্ছে আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন যদি তারা শিখতে চায় গ্রাফিক্স ডিজাইন ফ্রম স্ক্র্যাচ। ধন্যবাদ।